শিলিগুড়ি শহরে বহুবার উঠে আসছে পানীয় জল সরবরাহ নিয়ে নানান সমস্যা। ইতিমধ্যে নতুন পানীয় জল প্রকল্পের জন্য একাধিকবার বিঘ্নিত হতে হয়েছে পানীয় জল সরবরাহ পরিষেবা। ঠিক ফের একবার শিলিগুড়িতে বিঘ্ন হতে চলেছে পানীয় জল সরবরাহ। শিলিগুড়ি পৌর নিগমের তরফে এক নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়, জল পরিশোধন কেন্দ্রের একটি ইউনিটের জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে আজ থেকে অর্থাৎ 26শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত বেলা করে পানীয় জল পাবেন শহরের বাসিন্দারা, অর্থাৎ আংশিকভাবে বিঘ্নিত হবে জলের সরবরাহ। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সকালবেলা জল সরবরাহ স্বাভাবিক থাকলেও বিকেল বেলা জল সরবরাহ বন্ধ থাকবে শহরে। তবে এই বিষয় নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা, চলছে রাজনৈতিক চাপানুতর, আর এই নিয়ে একযোগে শিলিগুড়ি পৌরসভাকে নিশানা করেছে বাম এবং বিজেপি। সমস্যা হচ্ছে প্রেস আর মিডিয়া। মানুষের কোনো সমস্যা নেই, কারো কোনো সমস্যা নেই। এর আগে আমরা বলেছিলাম যে 3 দিন লাগবে, একদিনে জলটা রেস্টোর হয়েছিল, সকালবেলা পুরো জলটা এখানে আসবে। 8-10 বছর আগে ওখানে পলি পড়ে ফুলবাড়ি যেখানে আমাদের জলটা মেল পন্ডে যায় সেটা আর কাজ করতে পারছে না। তো দেখুন, বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড হচ্ছে ভাওতাবাজির এক চূড়ান্ত নিদর্শন। জল নিয়ে 2011 পরবর্তী সময় থেকে আজ অবধি শুধু এরা ভাওতা দিয়েছে। ক্ষমতায় পৌর কর্পোরেশনে আসার পূর্বে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান থেকে থাকাকালীন অবস্থায় বর্তমান মেয়র সাহেব যে ভাওতা দিয়েছিলেন, বর্তমানেও তিনি সেই ভাওতা দিয়ে চলছেন। আজকে ইনটেক ওয়াল, কালকে টেন্ডার, পরশু জল পাবে, তরশু এই সমস্ত ভাওতাবাজি কথা না বলে যে ধরনের সমস্যা বা অক্ষমতা তাদের রয়েছে সেটা মানুষের কাছে তুলে ধরার দরকার। যেখানে দাঁড়িয়ে অমৃত প্রকল্পে কেন্দ্রের সরকার পাশে দাঁড়িয়েছে, সেখানে আজ পর্যন্ত আমাদের শিলিগুড়ি পৌর কর্পোরেশনের যে বর্তমান পৌর বোর্ড জল দিতে যে ব্যর্থ হচ্ছে, তার একমাত্র দায়ী হচ্ছে মেয়র গৌতম দেব মহাশয়। এটা আমার মনে হচ্ছে শিলিগুড়ি পৌর কর্পোরেশন যারা পরিচালনা করছেন তারা শিলিগুড়ির নাগরিকদের সাথে একটা ফাজলামো করছে। ওনারা প্রথম বললেন, আগে বলতেন যখন আমরা বোর্ডে ছিলাম বা আমরা যখন ক্ষমতায় ছিলাম, তখন নাকি শিলিগুড়ির পরিশ্রুত পানীয় জলের সমস্যার কোনো সমাধান আমরা করিনি। অথচ সবাই জানে শিলিগুড়িতে যতটুকু জল পাচ্ছে পরিশ্রুত জল, তিস্তা থেকে জল পরিশ্রুত করে যেটা সরবরাহ করা হচ্ছে সেটা বামফ্রন্ট সরকারের সময়তেই হয়েছিল। পরবর্তীকালে এটা যতটা এক্সপানশন হয়েছে সেটাও কর্পোরেশনে আমি যখন মেয়র ছিলাম সেই বোর্ডের সময়তেই এই এক্সপানশনটা হয়েছিল। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।